বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, এরকমই খবর সমস্ত মিডিয়ায় দেখা যাচ্ছে এবং এটাতে শিলমোহর দিচ্ছে বিজেপি বলেই এখন অবধি যা খবর। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারকে রিপ্লেস করলেন বলা যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে দিল্লির নেতৃত্ব কেন শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি হিসাবে বাছলেন? তাদের কাছে অনেক নাম ছিল, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে এরকম আরও অনেকে নাম ছিল, কিন্তু তারা বাছলেন কাকে না? বিজেপির রাজ্যসভার এমপি শ্রমিক ভট্টাচার্যকে। প্রশ্ন হচ্ছে যে এই শ্রমিক ভট্টাচার্য এই ঘুমিয়ে পড়া বিজেপিকে কি জাগিয়ে তুলতে পারবেন? তাদের পারবেন আন্দোলনমুখী করতে? মমতার মতো এরকম একটা অত্যন্ত কৌশলী এবং দুধে রাজনীতিবিদের সঙ্গে লড়াই করতে পারবেন শ্রমিক ভট্টাচার্য? শ্রমিক ভট্টাচার্যকে যদি আমরা দেখি, বিশ্লেষণ করি, তবে দেখতে পাবো তিনি খুব সুন্দর বাংলা বলেন, তার কথা বলা খুব ভালো, বাচনভঙ্গি ভালো, তিনি সবসময় একটা মুখপাত্র হিসেবে কাজ করেন, তিনি প্রেস বাইট দেন, এইভাবেই আমরা তাকে দেখে অভ্যস্ত। সেইভাবে কখনো আন্দোলন, মিছিল, মিটিং অত্যন্তভাবে এক তীব্র আকারে একেবারে জঙ্গি আন্দোলন বলতে যা বোঝায় সেটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের মধ্যে কখনোই দেখা যায়নি। তবে কেন বিজেপি নেতৃত্ব হঠাৎ তাকেই সভাপতি নির্বাচন করতে গেলেন? শুভেন্দু অধিকারী কি দোষ করেছিল? সবাই তো শুভেন্দু অধিকারীকে নিয়েই মত্ত ছিল, বিভিন্ন মিডিয়ায় দেখছিলাম যে শুভেন্দু অধিকারী যদি হয় তাহলে খুব ভালো হবে ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কিছু জল্পনা ভাসছিল মিডিয়ার মধ্যে। তবে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করার মাধ্যমে অত্যন্ত একটা কৌশলী রাজনীতি নিল কি বিজেপি কি আর তাহলে মমতার বিরুদ্ধে অল আউট খেলতে চাইছে না? তা যদি হবে তাহলে এরকম একজন ব্যক্তিকে তারা সভাপতি হিসেবে বেছে নিলেন, যে ব্যক্তিটি অত্যন্ত ভদ্রভাবে কথা বলা একটি ব্যক্তি, সুন্দর শব্দ ব্যবহার করেন, বাংলা তার অত্যন্ত স্ট্রং এবং খুব ভালোভাবে তিনি প্রতিক্রিয়া দিতে পারেন। এরকম একজন ব্যক্তি যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই আমরা দেখিনি অত্যন্ত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে, আমরা কখনো খুব একটা দেখিনি। হতে পারে এরপরে তিনি হয়তো তার স্বভাব বদলাতে পারেন, কিন্তু ওভারঅল যদি দেখা যায় শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করার মাধ্যমে কোথাও গিয়ে এই যে পশ্চিমবঙ্গ যে রাজ্য বিজেপি তার যে আন্দোলনকে একটু স্তীমিত হয়ে যেতে পারে। আজকে শুভেন্দু অধিকারী ইন্ডিভিজুয়ালি লড়াই করছেন, তাকে ঠিক সামগ্রিকভাবে যে দল সমর্থন করছে বা সেভাবে সহযোগিতা করছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। শুভেন্দু অধিকারী নিজে নিজে মিটিং করছেন, তিনি কোর্টে চলে যাচ্ছেন, কখনো কোনো জায়গাতে তিনি জমায়েত করছেন, তিনি মিটিং করছেন, সভা করছেন, সবই করছেন, কিন্তু কোথাও গিয়ে একটা সামগ্রিকতা দলের মধ্যে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই আশা করেছিল এমন একজনকে হয়তো রাজ্য সভাপতি নির্বাচন করা হবে যিনি অত্যন্ত তীব্রভাবে কঠোর হাতে এই বিজেপিকে সংগঠনকে তৈরি করবেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন নেত্রী, যে রাজনৈতিকভাবে অত্যন্ত অভিজ্ঞ একজন নেত্রীর বিরুদ্ধে লড়াই করতে গেলে একটা অত্যন্ত অভিজ্ঞ মুখের প্রয়োজন ছিল। আজকে শ্রমিক ভট্টাচার্যের মধ্যে সেই অভিজ্ঞতা কি আমরা পাবো? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গোটা রাজ্য জুড়ে চষে বেড়ানো, তাকে কাউন্টার করতে গেলে যে রাজ্য জুড়ে চষে বেড়ানো, সেটা কি আমরা শ্রমিক ভট্টাচার্যের মধ্যে কখনো পেয়েছি? তাকে তো নড়াচড়া করতেই দেখা যায় না, তাকে তো খুব বেশি ওই মিডিয়ার সামনে কথা বলা ছাড়া তো খুব বেশি হাঁটতে বা দৌড়তে বা কোনো জায়গাতে গ্রেপ্তার বরণ করতে আমরা দেখিনি খুব একটা। তবে কেন তাকে বেছে নিল? তাকে বেছে নেওয়ার মধ্য দিয়ে কোথাও কি মমতার বিরুদ্ধে সেরকম একটা লড়াকু নেতাকে আনলেন না কেন্দ্রীয় নেতৃত্ব? এই প্রশ্ন কি উঠবে না? যারা সেটিং তত্ত্ব নিয়ে কথা বলেন তারা তো আরও উৎসাহী হয়ে পড়তে পারেন যে আপনারা এমন একজনকে সভাপতি নির্বাচন করলেন যিনি একজন সত্যিকারের ভদ্র মানুষ বলে পরিচিত, কিন্তু রাজনীতিতে একটা জঙ্গি আন্দোলন যেটা বোঝায় যে একেবারে অল আউট খেলা, সেটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের মধ্যে খুব বেশি পাবো কিনা আমরা এখনো বলতে পারি না, কারণ তার অতীত যা আমরা দেখতে পাচ্ছি তাকে সেভাবে কিন্তু খুব বেশি তাকে এরকম আন্দোলন বা মিছিল মিটিংয়ে একেবারে লেগে থাকতে আমরা কখনোই দেখিনি। তাহলে এরকম একজন ব্যক্তিকে আজকে যদি রাজ্য সভাপতি নির্বাচন করে তবে দলীয় কর্মীরা চাঙ্গা হবে কি করে? তিনি কি পারবেন যে অত্যন্ত তীব্র ভাষায় তৃণমূলের এই যে একটা একচ্ছত্র যে চারিদিকে ছড়িয়ে পড়েছে, তৃণমূল প্রায় বেশিরভাগই তৃণমূল হয়ে গেছে, এরকম একটা জায়গা থেকে যে বিজেপির যে বিরোধী ভোটটাকে একদম বিজেপির পকেটের দিকে নিয়ে আসতে গেলে যে একদম আন্দোলনের মধ্যে থাকা, রাস্তায় থাকা, একেবারে গ্রাসরুটে পড়ে থাকা, সেটা কি শ্রমিক ভট্টাচার্যের পক্ষে সম্ভব হবে? আজকে এই প্রশ্ন উঠছে এই জন্যই যে শ্রমিক ভট্টাচার্য একজন বিজেপি নেতা, তিনি একজন লয়াল, এটুকু ঠিক আছে, রাজ্যসভার এমপি, ভালো বাংলা বলেন, সুন্দর প্রতিক্রিয়া দিতে পারেন মিডিয়ার সামনে, এখানে ঠিক আছে, কিন্তু যখন রাজ্য সভাপতি মানে হচ্ছে সমস্ত জেলা জুড়ে তাকে চষে বেড়াতে হবে, এইটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের মধ্যে আমরা অতীতে কখনোই দেখিনি। রাতারাতি যেমন দিলীপ ঘোষ অতীতে কিন্তু অত্যন্ত লড়াকু একজন নেতা ছিল, পরবর্তী সময় তিনি রাজ্য সভাপতি হয়েছিলেন। অর্থাৎ মানুষের একটা মিনিমাম নেচার থাকে।
শ্রমিক ভট্টাচার্যের মধ্যে সেই নেচার আমরা কখনোই দেখিনি যে একবার অল আউট আন্দোলন করছে, রাস্তায় থাকছে, গ্রেপ্তার বরণ করছে, পুলিশের সঙ্গে বচসা করছে, এরকম কিন্তু আমরা কখনোই চোখে পড়েনি। তাহলে রাতারাতি তিনি কি তার একদম স্বভাব পরিবর্তন করে জঙ্গি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারবেন? তিনি কি পারবেন যে বিজেপির এই ঘুমিয়ে পড়া যে কর্মীগুলোকে চাঙ্গা করতে? তিনি কি পারবেন যারা লয়াল নেতাগুলোকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বসিয়ে রেখেছিল তাদেরকে একত্রিত করে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে? অনেক কঠিন কাজ হয়ে গেল কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্যের কাছে। কারণ 2026 হতে আর কিন্তু 1 বছরও বাকি নেই, 8-10 মাসের মধ্যে ভোট হয়ে যাবে। তা এই 8-10 মাসের মধ্যে শ্রমিক ভট্টাচার্যকে নিজেকে শীত ঘুম থেকে বেরিয়ে আবার তাকে সমস্ত কর্মীদের চাঙ্গা করা, এটা কিন্তু মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ক হয়ে যেতে পারে। আজকে কেন দিল্লি নেতৃত্ব একজন লড়াকু নেতাকে বেছে নিলেন না? অগ্নিমিত্রা পাল ছিলেন, তিনি মোটামুটি লড়াকু নেত্রী হিসাবেই পরিচিত। তবে হঠাৎ কেন শ্রমিক ভট্টাচার্যের প্রতি এরকম একটা দরদি হয়ে উঠলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব? সেই কারণ খুঁজতে গেলে আমাদের অবশ্যই সময় দিতে হবে। আগামী দিন কেমন আন্দোলন করেন, কেমন কাজ করেন, নিশ্চয়ই সময় কথা বলবে। কিন্তু আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে, শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করার মাধ্যমে কোথাও গিয়ে বিজেপির আন্দোলনকে স্তীমিত করে দেওয়ার চেষ্টা হলো নাকি, এই প্রশ্ন আগামী দিন জবাব দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।